আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপিটা কিন্তু খুবই ইউনিক স্বাদের একটা রেসিপি। খুব কম উপকরণে আর কম সময়ে কিভাবে একটা পকোড়া রেডি করে ফেলা যায় সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার ভিডিওতে যারা নিত্যদিনের যারা দেখে থাকে তারা কিন্তু প্রত্যেককেই জানে আমি খুব কম উপকরণ দিয়েই রেসিপি বানিয়ে থাকি। কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকে বানাবো চিংড়ি বাঁধাকপির পকোড়া। তার জন্য আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি বাঁধাকপি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এখানে আমি চিংড়ি মাছকে ভেজে খুব সুন্দরভাবে বেটে নিয়েছি। এটা কিন্তু আগেতেই করে রেখেছিলাম। হাফ কাপের মতো নিয়ে নিয়েছি বেসন। এই কটা উপকরণ দিয়েই একটা সুন্দর পকোড়া আজকে রেডি করে ফেলবো। প্রথমে বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছিলাম, কিন্তু বাঁধাকপিগুলো তুলে নিয়ে আবার আমি প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কাগুলোকেও অ্যাড করে দেব। এরপরে একে একে কিছু মশলা এখানে অ্যাড করব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম হাফ চামচের কম হলুদ গুঁড়ো। কাঁচা লঙ্কা দেওয়ার জন্য ঝাল লঙ্কাটা একটু কমই দিলাম। দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো আর সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে যতক্ষণ না একটু পেঁয়াজটা নরম হয়ে যায়। এই পর্যায়ে বেটে রাখা চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দিলাম। আবারও চিংড়ি মাছের সঙ্গে পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। মেশানোটা যত সুন্দর হবে পকোড়ার টেস্টটা কিন্তু তত ভালো হবে। কম কম করে বাঁধাকপি দিয়ে এবার এটাকে মিশিয়ে নিতে হবে। নুন দেওয়া আছে তাই কিন্তু বাঁধাকপিগুলো একটু পরেই নরম হয়ে যাবে। সমস্ত বাঁধাকপিগুলোকে 2 থেকে 3 বারে দিয়ে আমি এই মশলার সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নেব। বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছের এই পকোড়াটা তোমরা যদি আগে খেয়ে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও। এখানে আমি হাফ কাপের মতো বেসনটা পুরোটাই দিয়ে দিলাম আর বেসনটা দিয়ে আর ওপর থেকে সামান্য একটু জল দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু এখানে জল দেওয়া যাবে না। বাঁধাকপিটা সব একটু পরেই কিন্তু পানি ছেড়ে দেবে। আর একটু ক্রিস্পি ভাব আনার জন্য 2 চামচের মতো দিয়ে দিলাম চালের গুঁড়ো। সমস্ত উপকরণগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নিয়ে রেস্টে রেখে দেব 10 মিনিটের মতো। 10 মিনিট পর বাঁধাকপিগুলো কিন্তু আগের থেকে অনেক নরম হয়ে গেছে আর অনেকটা জল ছেড়ে দিয়েছে। আবারও উপর থেকে নিচে সুন্দরভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তেল কিন্তু এদিকে ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে তেলের মধ্যে হাতেতে কিছুটা পরিমাণে নিয়ে এইভাবে গোল গোল করে চ্যাপ্টা করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। হাত দিয়ে প্রথমে চেপে চেপে গোল করে নিতে হবে, তারপরে বুড়ো আঙুল দিয়ে এইভাবে চেপে চেপে চ্যাপ্টা করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। ব্যাস, আর কিন্তু বেশি কিছু ঝামেলা নেই। আজকে এখান পর্যন্ত যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিও আর কমেন্ট করে জানাতে ভুলো না যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। আর তোমরা যদি এই বাঁধাকপি চিংড়ি মাছের পকোড়াটা আগে খেয়ে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও। একটা সাইড লাল হয়ে আসা পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। তারপরে স্প্যাচুলার সাহায্যে এইভাবে আমি উল্টে দিলাম। অপর সাইডটাও লাল হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। আর লক্ষ্য রাখতে হবে এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে কিন্তু বাঁধাকপিগুলো কাঁচা রয়ে যেতে পারে। দুটো সাইড সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তাই আমি আবারও একবার উল্টে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখে দিয়েছি। 2 থেকে 3 মিনিট উল্টে পাল্টে ভাজলেই এই আজকের পকোড়াটা রেডি হয়ে যাবে। হাতে মাত্র 10 থেকে 12 মিনিট সময় থাকলে এই পকোড়াটা রেডি করে ফেলা যায় চটজলদি। সামান্য একটু বাড়িতে চিংড়ি মাছ থাকলেই সেইটাকে দিয়ে একটা সুন্দর পকোড়া রেডি করে ফেলা যাবে।
তোমরা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবে। আর গরম ভাতের সঙ্গে যদি এই পকোড়াটা থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। খুবই দারুণ আর টেস্টি একটা রেসিপি আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাড়িতে কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো। খেতে কিন্তু অসম্ভব হয়েছিল। বাঁধাকপি ছাড়াও যদি তোমরা এখানে আরও কোনো সবজি অ্যাড করতে চাও সেটাও করতে পারো, কিন্তু চিংড়ি মাছটাকে অবশ্যই বেটে নিতে হবে হালকা তেলে ভেজে নিয়ে। এই রকম মুচমুচে বাঁধাকপির পকোড়া বা চিংড়ি মাছের পকোড়া যদি গরম ভাতের সঙ্গে পাওয়া যায় তাহলে আর কোনো কিছুই লাগবে না। ভিতরটাও কতটা সুন্দর আর কতটা মুচমুচে হয়েছে তা তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। আর যারা চিংড়ি মাছ পছন্দ করে তাদের কাছে এই রেসিপিটা খুবই দুর্দান্ত। এই দুর্দান্ত স্বাদের পকোড়া রেসিপিটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল আইকনটা অন করতে কিন্তু ভুলো না, তাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে সর্বপ্রথম। তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই। দেখা হবে আবার পরের রেসিপিতে। আল্লাহ হাফেজ।